আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন ও ভালো থাকুন, এই দোয়া সবসময় আমি করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি মসুর ডাল নিয়ে। তো আমি এখানে মসুর ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো আমি আজকে টমেটো দিয়ে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আস্ত শুকনা মরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি এবং রসুন কুচি করে রেখে নিয়েছি। তা পুরা চলুন মসুর ডাল রান্না করানো যাক। তো আপুরা আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষা তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, দিয়ে আমি একটু ভেজে ফ্লেভারটা করে নেব। একটু দারচিনি তেজপাতা আগে তেলে ভেজে নিলে ঘ্রাণটা একটু ভালো আসবে। এখন আমি এখানে শুকনো মরিচ 3 পিস আস্ত দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভেজে নেব। এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব রসুন কুচানো, রসুন দিয়ে দিলাম। এবারে আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দেব। একটু আমি ডালগুলো ভেজে নেব। মসুর ডালটা একটু ভেজে নিলে সেই ডালটা খেতে অনেক মজা হয়। তেজপাতা, একটু দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচ দিলেও পারবেন না দিলেও পারবেন, তবে আমি শুকনো মরিচটা আজকে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিব না। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি টমেটো। সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবারে আমি একটু কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি সামান্য একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো। আপুরা, কেমন হচ্ছে মসুর ডাল রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। নতুন আপুরা যারা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তা আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। তো মসুর ডাল রান্নাটা হয়ে গেল। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম মসুর ডাল রান্নাটা। আপুরা অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং বেশি বেশি করে অনুরোধ রইল শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকুন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া করে রেখে দিব। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টা আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।